ইলিশ মাছের ঝোল করবে ঝিঙে বেগুন দিয়ে। একটা মাছ দিয়ে দেওয়া, হ্যাঁ এটা পরে ভাজবো কুমড়োর জন্য, 4টে করে নেব। হ্যাঁ এই যে 4টে মাছ একবারে দিয়ে দিতে কড়াইতে, এগুলো একটু হালকা ভেজে নিয়ে তুলে নেবে, বেশি লাল করবে না। ইলিশ মাছের ঝোলটা খেতে কার ভালো লাগে, কী কী লাগছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে আছে ঝিঙে আর বেগুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সর্ষের তেল, কালো জিরে আর কালো জিরে লাগবে, সরি কাঁচা লঙ্কা, কালো জিরে, ব্যাস। কালো জিরে ফোড়ন দিল, সব সবজিগুলো দিয়ে দিল, ঝিঙে আর বেগুন, এই যে কাঁচা লঙ্কা এগুলো ছেড়া, এগুলো তার সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিল। খুব ভালো লাগে এই রান্নাটা। নুন দেবো এখন, আমি যাই, নুন দিয়ে দিল। লঙ্কা গুঁড়ো দেবা না? লঙ্কা না, লঙ্কা দেবে না। এবার দিচ্ছ হলুদ, হলুদ বেশি দিও না, ঠান্ডায় কিন্তু খুব কালার হয়। এবার দিল জিরে, রেখে দাও, রাখছি, রেখে দাও, নিচে রাখো, নিচে রাখো, উপরে পড়ে যাবে। এগুলো ভালো করে মিশিয়ে নেবে, পুরো কষিয়ে নিচ্ছে। না মাটা কাজ করছে তো আমি একটু ভালো করে মায়ের হয়ে কষিয়ে দিচ্ছি মশলাটাকে। গ্যাসটা মিডিয়ামে রেখেছি। এই যে কষিয়ে নিয়েছি এটাকে। এবার এর মধ্যে জল, এটা কিন্তু মাই রান্না করলো, জাস্ট আমি একটু ছুলাম আর কিছুই না। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, বেশি জল দেবো না, ঝোল করবো না বেশি, আটু দেবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়, ব্যাস একটুখানি ইনাফ। সবজি ঝোল একটু টানবে। গ্যাসটা বাড়া, গ্যাসটা ফুলে দিয়ে দিয়েছে। সেই যে আমি ঢাকনা কিনে দিয়েছিলাম, কোনটা এটা? ভারী না, না তুই মনে হয় পয়সা দিয়ে কিনে দিচ্ছিল। তোমরা এই কড়াই না, ইলিশ মাছ তো খুব নরম, সবাই জানো খুব নরম মাছ, তো কড়াইটা আমি এই গ্যাসে ট্রান্সফার করে দিলাম, দিয়ে এরকম একটা বাটি বসিয়ে দেবে, দিয়ে ফ্লেমটা একদম লো করে দেবে। করে দেওয়ার পর 1 মিনিট, এরপরে এই ঝোলটা হয়েছে ওইটার মধ্যে ট্রান্সফার করে দেবে, দেখেছো? এবারে মাছগুলো দিয়ে দেবে, মাছগুলো এরকম আস্তে আস্তে বসিয়ে দেবে। মাছ ভাজার তেলটা এর মধ্যেই দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল ইলিশ মাছের একটা পাতলা টেস্টি হেলদি ঝোল। সবসময় সর্ষে পোস্ত দিয়ে ভালো লাগে না। ওকে, যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটা একদম। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।